বলো দুর্গা মাই। হেই কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকে হচ্ছে আমার আবারও একটা শ্যুট। তো আজকের শ্যুটটা হচ্ছে গিয়ে আগমনী শ্যুট। তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা শ্যুট করছি। অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা শ্যুট করবো। সো ফাইনালি আজকে সেটা হচ্ছে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এখন রেডি হতেও বসে পড়েছি। তো রেডি হচ্ছে, আর রেডি করছে হচ্ছে গিয়ে এই যে আমার বান্ধবী মৌসুমী। তো তোমরা তো শ্যুটের ভিডিও দেখতে খুব ভালোবাসো, তাই ভাবলাম যে চলো আরো একটা শ্যুটের ভিডিও তোমার সাথে শেয়ার করি। বিটিএস কি করছি না করছি এবং আমার এক্সপিরিয়েন্স সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। তোমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখন লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হই, না হলে ও আমাকে এখনই ছেঁচে মারবে। তো চলো টাটা। দড়ি বাইরে দেখতে পাই। সো গাইস, আই মেকআপ দেখো হয়ে গেছে মানে ল্যাশটা বাকি আছে, তাই তো? তাহলেই কমপ্লিট হয়ে যাবে। সাজাচ্ছি, চলো। সো গাইস দেখো, মেকআপ আমার কমপ্লিট, জাস্ট লিপস্টিকটা বাকি আছে, তো আমি একদম লাস্টে করবো। সো কেমন লাগছে এতটা আমাকে জানিও। এরপর চলো শাড়িটা পরে নিই। শাড়িটা পরলে একদম চেঞ্জ হয়ে যাবে লুকটা। সামনের দিকে দেখা, অত সামনে মুখে ঢুকিয়ে দে। সো চলো এরপর ড্রেসটা চেঞ্জ করে নিই, দেন তোমার সাথে দেখা হচ্ছে। সো গাইস দেখো, শাড়ি পরা কমপ্লিট। কেমন লাগছে? ধুতি স্টাইল শাড়ি পরেছি, তো এটাও পরিয়ে দিয়েছে। চলো এরপর হেয়ার স্টাইল, দেন জুয়েলারি। গাইস লুক আমার প্রায় কমপ্লিট। হেয়ার স্টাইলটা করছি, অনেকটা লেট হয়ে গেছে, তাও আমরা লেট বল লেট হবেই। বাইরে যা গরম, আমরা ভয় পাচ্ছি কি হবে, এত রোদ্দুর আজকে রোদিত হলো। সাজা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। এটা একটু টানটা দিয়ে দে। সো চলো বাইরে বেরিয়ে তারপর দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাবো হচ্ছে গিয়ে চলো। এই রোদ্দুরে কি হবে বুঝতে পারছি না। চলো, লজ্জা কেন করছিস? মাদারের সাথে থেকে লজ্জা কেন করছিস? চলো টাটা। অন্ধকার দেখতে পাচ্ছি। গাইস আমরা এসেছি, এটা কি অম্বিকানগরের রাজবাড়ি, তাই তো? তো এটা আমি নামই শুনিনি কোনোদিন। এই যে আজ প্রথমবার শুনলাম অ্যান্ড প্রথমবার আসলাম। চলো বেশ শ্যুট হবে। এটা কত বড়। আর এই যে একটা মডেল এখানে দাঁড়িয়ে আছে, ওরও হবে শ্যুট আজকেই। তো ওকে এখনো সাজানো হয়নি, ওকে সাজানো হবে। তো আমরা এখন সব বান্ধবী চলে এসেছি। চলো। দেন এখানে যাওয়ার পরে আমাদের কিন্তু শ্যুট স্টার্ট হয়ে যাবে। এখানে দেখো ঠাকুর কিন্তু প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, তো এখানে কিন্তু শ্যুটটা হবে। আর ফার্স্ট টাইম এগুলো এক্সপিরিয়েন্স করছি, আমার তো খুবই ভালো লাগছে। এরকম লুকে মায়ের সামনে এই শ্যুটটা করার আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। তো ফাইনালি এই বছর সেই ইচ্ছেটা আমার পূরণ হলো। এটাই কিন্তু ছিল আমার ফার্স্ট আগমনী শ্যুট। তোমরা আগে যেটা দেখেছো সেটা কিন্তু সেকেন্ড ছিল, বাট টাইমের জন্য আমি এটা একটু লেটে পোস্ট করছি। বাট এটাই কিন্তু আমার প্রথম ছিল লাইফের শ্যুট। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি দেখেছি ইনস্টাগ্রামে ভিডিওটা তো পোস্ট হয়ে গেছে। তো তোমরা সেখানে কমেন্ট করেছিলে, পার্সোনালি আমাকে অনেকেই বলেছো যে এই শ্যুটটাতে একটু হাসলেও ভালো হতো, মানে একটু যদি ফেসের মধ্যে স্মাইল থাকতো তাহলে আরো ভালো লাগতো শ্যুটটা। বাট কি করবো গাইজ, আমি তো কাজ করছি আর আমাকে যেরকমটা বলা হবে সেরকমটাই তো আমাকে করতে হবে। তো হাসতে আমাকে বারণ করেছিল, তার জন্য কিন্তু আমি ফেসের মধ্যে কোনো স্মাইল রাখিনি, এরকম গম্ভীর ভাবে থেকেছি। বাট একদমই কিন্তু আমি মানুষটা এরকম না, আমি খুব হাসি খুশি থাকতেই পছন্দ করি। তো খুব একটুখানি কষ্ট হয়েছে
বলবো না কষ্ট হয়নি, বাট ঠিক আছে যেরকম আমাকে বলা হবে, তোমরাও বলেছো, তো পরের বার থেকে এই জিনিসটা আমি দেখবো। যেরকম আমাকে কাজ করতে বলা হবে আমি তো সেরকমই করবো, সেই জন্য আর কিছু বলতে পারি না। তো যাই হোক, তোমরা বিহাইন্ড দ্য সিনসগুলো এনজয় করো। আশা করছি তোমরা রিলসটাও দেখে নিয়েছো, না দেখে থাকলে কিন্তু আমার ইনস্টাগ্রামে দেখে নিও, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর হ্যাঁ, পুজো তো চলেই এলো, সরি তোমাদেরকে এই শ্যুটটা একটু লেটে আমি পোস্ট করছি। সো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা শ্যুটের বিহাইন্ড দ্য সিনসগুলো এনজয় করো। আর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে আমার আজকের লুকটা কেমন লাগছে, শ্যুটটা কেমন লাগছে, ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিও। কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা কমেন্ট করো, আমি দেখবো অ্যান্ড সবাইকে রিপ্লাইও করবো। তো অবশ্যই একটা কমেন্ট তোমরা করে যেও। একটু মুখটা তোলো। ওরম কপটা লাগবে না বুঝলেন? ওরম গামছাটা দিবি যা ওইটা হোটেল দিবি ফাইনা এই রানা দেই দেই রেখে গেলি না আর সেবার চলে আসবে ওইটা। সো গাইস এখানে আমাদের শ্যুট কমপ্লিট, এরপর আমরা অন্য লোকেশনে যাব। তো চল দেখতে হবে। এখানে শ্যুটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রাস্তায় শিখতে তো অন্য লোকেশন, এখানে একটু দাঁড়িয়ে খাবার খেয়ে নিচ্ছি, কারণ প্রচন্ড খিদে পেয়েছিল, সকালবেলা বেরিয়েছিলাম, তো এখানে একটু জলখাবার খেয়ে নিলাম। গাইস দুর্গা এখন 7 আপ খাচ্ছে। আর এরকম আমার পক্কি ভাই আমার এইটা এইখানে ভিডিও। তারপর আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড লোকেশন, অ্যান্ড এখানেও এসে ঝপঝপ করে আমি আমার শ্যুটটাকে কমপ্লিট করলাম। আর এখানে ছিল প্রচন্ড বেশি মশা, এত মশার কামড় খেয়ে কি করে যে আমরা শ্যুটটা করেছিলাম সেটা শুধু আমরাই জানি। এই লোকেশনটা ছিল কিন্তু খুবই ভালো, খুব ভালো ফটো এসছে, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এই লোকেশনটা। এখন বাজে 5টা আর একটা মডেল চলে এসছে ফাইনালি। এই যে বৃদ্ধির লুক, সুন্দর লাগছে তোকে। চল শ্যুটটা করবি, চল মশার কামড়টা খাবি। চ এত এখানে মশার কামড় আমি খেয়েছি, হাত ফাত পুরো ফুলে গেছে। এরপর তোর পালা, চল তুই খাবি, চ আমি দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে? চলো এখন ওর শ্যুট হবে অ্যান্ড আমি দেখবো ওই করে। এই যে গাইস ওর এখানে শ্যুট চলছে, আর এই যে এসছে। কেমন লাগছে বল এতক্ষণ ধরে? আমার অবস্থা খুব খারাপ, জোরে কথা বল। খাবারও খাইনি সকাল থেকে, ফোনটা একবার ধর। গাইস এতক্ষণ ধরে এই যে তুই যেমন মশার কামড় খাচ্ছিস, এতক্ষণ ধরে আমি খাচ্ছি। দেখো হাতগুলোর অবস্থাগুলো, আমি একজন না তো সত্যি অবস্থা একটু খারাপ লাগছে, কারণ দুজনকে এতক্ষণ ধরে সাজিয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, ওটাও খাটালি আছে। আর আমরা এতক্ষণ ধরে বাইরে ঘুরে ভারী শাড়ি পরে সেই সকাল থেকে অবস্থা খারাপ হয়ে গেছে। গাইস এখনো শ্যুট কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে। কি খাওয়া দাওয়া আমি খাওয়াই লেগেছি, ভাই খাওয়াইছি। আমাকে আবার ভাই খাওয়াই দিল প্রথমবার। আমি হাতে খাচ্ছি, হাতে আলতা পরা আছে, কিন্তু ঠিকই আছে কোনো বল। এই যে মেনটেন করছিলাম, তারপর আবার এটা চার্জ শেষ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু করে জ্বলছে। তো এইভাবেই করছি আমরা শ্যুট, অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে গাইস কাজ করছি আমরা, তাই তো? বল একটু ভালোবাসা দিয়ে দিতে সবাই, একটু খুব 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 করে ভালোবাসা, হ্যাঁ লাইক করে দাও, একটু ভালোবাসা দিয়ে দাও, একটু কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দিবে। হ্যাঁ আর ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখো, ছবিগুলো দেখো। তো আশা করছি ভালো লাগবে, পুজোর আগে পেয়ে যাবে তোমরা। তো চলো মহালয়ার আগেই পেয়ে যাবে। অবশ্যই ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নিও, ওরটাও করে দিও, আমারটাও করে দিও যারা করনি। সো দেখতে থাকো তোমরা, এনজয় করো। আরও কোথায় কোথায় গিয়ে শ্যুট করবো। ওই যে ওর এখানে শ্যুটটা কমপ্লিট হয়ে গেলে আমরা অন্য লোকেশনে যাব, কারণ এখানে আমার ফটো তোলা কমপ্লিট। সো চলো দেখতে থাকো।
কতজন মিলে এখানে শ্যুট করছে দেখতে পাচ্ছ? এই যে দেখো এত জন আছে এখানে, 10 জনের মতো ছেলে আছে আর আমরা 3 জন মেয়ে। তখন শুধু আমি একা ছিলাম। সুন্দরী মেয়ে গেছে, আমি একজন। তুই কি একটা সুন্দরী বল? দুজনের তো যাই হোক, আর ভালো লাগছে না। গাইস কষ্ট করে আমাদেরকেও সাজিয়ে দেয়, ওকে একটু সাজিয়ে দিচ্ছি ফটো তোলার জন্য। কিরকম চুল চুল হয়ে আছে কাজ করে, কাজের ম্যাডাম। ফটো তুলে দিও। দেখা 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 গাইস তোমরা তো দেখতেই পারছো আমরা এসেছিলাম সকালে, আর শুট করতে করতে হয়ে গেছে পুরো একদম সন্ধে। বাট এখানে ভিউটা কিন্তু খুবই ভালো আসছিল। দাদা মোবাইলে দেখা চাপলা চাপলা ভাই খালা হয়েছিল। আগুনের মধ্যে খিদা একটু, তাইলে ভালো ধোঁয়া হবে, তাইলে তো ভালো ধোঁয়াটা হবে। ঘুরো ঘুরো দাঁড়ায় না, একদিক থেকে ঘুরো, দু সাইড দিকে নয়, একদিক থেকে। हमके দিয়ে দিচ্ছে আসাচ্ছে, এরকম অভিশাপ দিয়ে দেবো না না তোমার তো দিয়ে আবার কি করে দিল? সব নিয়ে দিবে। এরকম হবে। चलो ना, মহালয়া এই হ্যালো চলো শুরু করতে हैं। এই দিয়া এইটা কেউ দায়িত্ব না। বলো ফুচকা আমাকে কবে যাবে? সবাই বলো বলো মা দুর্গা মাই বলো। বলো দুর্গা মাই কি। রিঅ্যাকশন ভিডিও ওইখানে দেখবি, ওইখানে জাস্ট রিঅ্যাকশনটা। দুর্গাকে ফুচকা খেতে বলছে, ভাবো। না না এবছর দুর্গা টোটোতে আসছে, সবাইকে বলে দাও এবছর দুর্গা টোটোতে আসছে। এবছর দুর্গা রানীগঞ্জ থেকে টোটো আসছে। দুর্গাকে শপিং করতে নিয়ে এসছো? ফুল গ্যাং দুর্গা এসেছে শপিং করতে মুকুটমণিপুরে। তোমরা কোথায়? ওকে ওকে দুর্গা শপিং করছে, দুর্গা ঠাকুর লাতুলো করবে। সো গাইস আমাদের ফটোশুট কমপ্লিট ফাইনালি। এখন কটা বাজে বল? 7টা বাজে এখন। হ্যাঁ এখন আমাদের ফটোশুট কমপ্লিট হলো। এরপর আমরা বাড়ি যাব টোটোতে করে, এই বছর টোটোতে করে। দুর্গা ঠাকুর এসেছে। সো চলো, খুব মজা করলাম লাস্টের দিকে, খুব মজা করে কাজ করেছি। আই থিঙ্ক তোমরা দেখলে, তোমরা দেখেও মজা পেয়েছো। কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দিচ্ছি, অনেক তুলে দিয়েছি। আর এই যে সব সম্ভব হয়েছে এই ম্যাডামের জন্য, সব কিছু করেছে। থ্যাংক ইউ। আমার অনেক 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 দিনের ইচ্ছে ছিল, এই বছর পূর্ণ হলো। আগমনী শ্যুট করলাম। কিছু বলিস না, কেন লজ্জা কেন পাচ্ছিস? আমি লজ্জা পাই না। তাহলে ওর নজরে ভয় করিস? বান্ধবী আই সিঁদুর পরাই। কি বল, কিছু বলছিলাম যেন ভুলে গেলাম। ভালো লাগছে আমাকে দেখতে?
এখনো পর্যন্ত তোকে মেকআপ জিজ্ঞেস আছে, করছি। এখনো পর্যন্ত মেকআপ আছে। অনেক কষ্ট করে রেখেছে কষ্ট তো করেইছি। So, এত গরমের মধ্যে মশার সারাদিন কোনো কাজটাই ছোট না, না ওর কাজটা না আমার কাজটা, সবাই কষ্ট করেই করতে হয় সব জিনিসটা সবাইকেই। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাবো, আনকার ভিডিও করেছো হ্যাঁ। এই যে এখান থেকে সবাই দেখছে, এদিকে এরা কি করছে, এই যে এখানে সবাই কি বলো বলো এই যে বলো দুর্গা মাই।